আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। একদম খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। বইয়ের 8 নাম্বার 9 নাম্বার প্লাস 8 এর আলোকে বিভিন্ন এফসি। দেখো, তুমি যদি এই অঙ্কটা ভালো করে করতে পারো তাহলে এইটা 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 এই তিনটা অঙ্ক সো ইজি, সো ইজি। এখন এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায়। দেখো কিভাবে করবা, সেম আগের স্টাইলের অঙ্কগুলো। তাহলে আজকে আমরা 9 নাম্বার এবং 8 নাম্বার অঙ্কটা করব, আর উদাহরণ 19 নাম্বার এই দুইটা বিভিন্ন বোর্ড থেকে নেওয়া হয়েছে। শুরু করি আমরা প্রথমে 8 দিয়ে। বলছি যে f অফ y = এত হয়, তবে k এর কোন মানের জন্য f অফ -2 = 0 হবে। দেওয়া আছে। আট করতেছি আমরা, দেওয়া আছে f অফ y এত ইকুয়াল টু কত আছে, y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এটা তো আমাদের দেওয়াই আছে। এটা এখন দেখো স্যার, একটু খেয়াল করো, এইখানে কি দেন আছে, f অফ -2 আসলে দেখো তো সবাই। সুতরাং f অফ -2 কার জায়গা দিব আমরা, এই f এর স্থলে, মানে f এর স্থলে আমরা কি বসাইছি, এখানে -2 আছে প্রশ্নে, এই -2টা বসেছি। এর মানে কি, এর আগে ভিডিও ক্লাসে আমরা বিস্তারিত বলছিলাম, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে -2 হবে, রাইট? যেখানে যেখানে y আছে সেখানে সেখানে কি হবে, -2। দেখেন a y স্থলে আমরা এখানে -2টা বসাই, -2 হোল কিউবের হোল কিউব। সবাই কি বুঝতে পেরেছেন? y এর জায়গা a -2টা প্লাসের প্লাস। আচ্ছা, k এর মান কি আছে কোথায়? বলছি k এর কোন মানের জন্য, k এর মান নাই, আমরা k এর মানটা বার করব। তাহলে দেখেন k এর k বসে দিলাম, y এর মান কত আছে, -2, রাইট? মাইনাস এর মাইনাস 4 এর 4, y এর জায়গা -2 -8টা আমরা নিচে দিয়ে লিখলাম। আমি আবার একটু বুঝা বলতেছি, y এর জায়গা -2, কিউবের কিউব প্লাসের প্লাস, k এর k, এই জন্য y আছে, y জাত কত বসেছি আমরা, -2 স্কয়ারের স্কয়ার, স্কয়ার দিয়ে স্কয়ারটা দিচ্ছি, মাইনাসের মাইনাস 4 এর 4, y এর জায়গা -2 -8 এর -8। বা এখন তাহলে দেখি, আবারও বলছে মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস হবে, মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে। মাইনাস চিহ্নের উপরে কিউব আছে, এর কথার অর্থ কি, বিজোড় সংখ্যা 3টা, 3 বিজোড় সংখ্যা মানে তাহলে কি হবে, এখানে মাইনাস 2 এর উপরে কিউব, 2 কবার গুণ 3 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ করলে কত হয় 8, রাইট? প্লাসের প্লাস। দেখো দেখি মাইনাসের উপরে কি সংখ্যা আছে, জোড় সংখ্যা, মাইনাসের উপরে জোড় সংখ্যা হলে কি হয়, প্লাস। এখন এখানে প্লাস আর এই প্লাসে প্লাস হয়, 2 এর বীজগণিত কত 4, 4 এর কে দ্বিগুণ করলে কি হয় 4k। এটা মনে অনেকে একটু বুঝুন না, আমি আবার একটু বুঝে বলি, একটু রাফে দেখে আপনাকে। কে এর কে বসে গেছে, -2 এত স্কয়ার, কে এর কে বসে দিলাম, মাঝখানে কিসের মানে গুণ চিহ্ন, মাইনাসের স্কয়ার মানে কি প্লাস, আর 2 এর স্কয়ার মানে কত 4, এটা তো হওয়ার কথা। এখন a প্লাসে আর এখানে কিছু নেই তো প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, এই k দিয়ে 4 গুণ করলে কি হয় 4k, আমরা 4k টা লিখছি। এবার a মাইনাস a মাইনাস কি হয় প্লাস, 4 দিয়ে 2 গুণ করলে 4 গুণ কত 8, -8 এর -8। দেখেন আবার বলছি, মাইনাস এ প্লাস 4 গুণে 8, -8 এর -8, ক্লিয়ার? এখন একটু খেয়াল করুন তো দেখি, a প্লাস 8 a মাইনাস 8 গন, কি থাকে -8 প্লাস 4k। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন তো দেখি, আমাদের একটা ছোট্ট একটা ট্রিক্স আছে এখানে এর মান বার করার জন্য। কি দেওয়া আছে এখানে দেখি, f অফ -2 গুলো কত দেন আছে 0। খেয়াল করছেন, f অফ -2 গুলো কি দেন আছে 0। এখন সুতরাং বা প্রশ্ন মতে যেমনি লেখেন, প্রশ্ন মতে লিখতে পারেন, সুতরাং লিখতে পারেন। প্রশ্ন মতে f অফ -2
এতগুলো কি দেন শূন্য, কোথা দেন আছে প্রশ্নের মধ্যে, রাইট? এখন দেখেন বা f অফ -2 মান দেখেন f অফ -2 সমান কি দেন আছে -8 প্লাস 4k সমানের সমান শূন্যের শূন্য। এটা কি বুঝছো সবাই? আমি আবার বলি এই যে f অফ -2 এর মানে এই ব্যাখ্যা না, এটার জায়গা এটার মানটা বসাইলাম -8 প্লাস 4k সমানের সমান শূন্যের শূন্য। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন একটু খেয়াল করুন তো, জায়গার সম্পর্কের কারণে একটু বুঝতে হচ্ছে, একটু খেয়াল করেন। বা 4k রাখি দিলাম, মাইনাস এই সাইডে গেলে প্লাস। আবার একটু প্রশ্নটা দেখাচ্ছি, দেখেন এই 4k এর 4k ইজ আ মাইনাস সমান এই সাইডে কি হবে প্লাস, শূন্য কই, শূন্য লগে আর যোগ করলে কি হয় 8 হয়, এজন্য শূন্যটা দেওয়া হচ্ছে না। কি লিখবো? বা গুণাকার থাকলে কোথায় যায়? নিচে যায়। 8 এর 8 বসাই দিলেন, 4 এর 4 বসে গেছে। সুতরাং k ইকুয়াল টু 4 দুগুণে কত? 8, রাইট? বুঝছেন k এর কোন মানের জন্য? তাহলে k এর মান কত? 2, 2 বসাইলে f অফ -2 গুলো শূন্য হবে। এখন অঙ্কটা হইছে না হন আপনি বুঝবেন কিভাবে? দেখেন y এর জায়গায় -2, k এর জায়গায় 2 বসাই দেন, y এর জায়গায় -2 -4 আর এখানে y এর জায়গায় y এর মান -8 বসাই দিলে দেখবেন এই সাইডে সমান শূন্য হয়ে যাবে, রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। তাহলে আমি 8 মুছে দিছি। আসেন উদাহরণ 19 কি দেওয়া আছে? দেওয়া আছে এই ব্যাখ্যা g of x এতগুলো কি লাইন আছে x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 এটা তো দেওয়া আছে। a এর কোন মানের জন্য? g of -2। আবার কেন সেম আগের অঙ্কটা g of -2 কার জায়গা? সুতরাং g of কত দেন আছে -2। কথার অর্থ কি? যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -2 হবে। বসান, এখানে x আছে, a x এর জায়গায় -2 বসে দিলাম, কিউবের কিউব বসে দিলাম, প্লাসের প্লাস বসাইলাম, এই জায়গা এর মান তো আমাদের নাই, তাহলে তাকে বসাই দেখেন x এর জায়গাতে x এর মান স্কয়ারের স্কয়ার মাইনাসের মাইনাস 3 এর 3 x এর জায়গায় -2 -6 এর -6। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একটু আগেরটা আছে একটু বিন স্টাইল করে দিই। বা ইএম ব্যাখ্যার মান কত আছে? 0। তাহলে এর আমরা 0 বসে দিলাম, সমানের সমান দিলাম, মাইনাসের উপরে কিউব, মাইনাস কয়টা? 3টা, গুণ করলে কি হয়? -2 এর উপরে কিউব মানে কত? 8। এবার দেখেন মাইনাসের উপরে স্কয়ার মানে জোড় সংখ্যা, মাইনাসের উপরে জোড় সংখ্যা তাহলে কি হয়? প্লাস a প্লাস আর a প্লাসে কি হবে? প্লাস 2 দুগুণে 4 এর এ বসে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 দিয়ে 2 গুণ করে 3 দুগুণে 6 -6। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আবারও বলি মাইনাসের উপরে কিউব মানে -3টা গুণ করলে কি হবে? -2 এর উপরে কিউব মানে কত? 8 প্লাসের প্লাস এই মাইনাসের উপরে স্কয়ার আছে, মাইনাস গুণ মাইনাস গুণ করলে কি হয়? প্লাস, এ প্লাস আর এ প্লাসে করলে কি হবে? প্লাস 2 দুগুণে কত? 4 এর এ বসে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে কত? 6 -6 এর -6, রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখুন দেখি a প্লাস 6 a মাইনাস 6 ঘন বা শূন্যের শূন্য -8 প্লাস 4a -8 এর -8 প্লাস 4 এর প্লাস 4a। এখন বা এখানে কি আছে? প্লাস, এটা এসে কি যাবে? মাইনাস, -8 এর -8। সবাই কি বুঝতে পেরেছে? প্লাস 4a সমান এসে হলে কি হবে? -4a ডেজিগনেশনে বসে গেছে, কারণ আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। বা এর এই বসে দিলাম -8 গুণ এখানে থাকলে কোথায় যা? নিচে। সুতরাং a সমান, দেখেন এটা গুণ আকার আছে এই জন্য নিচে নিয়ে আসলাম,
মাইনাস মাইনাস চলে যায়, 4 দুগুণে কত 8, শেষ। খুব সহজ না? এই দুটো অঙ্ক আপনারা বাসায় করবেন। যদি কেউ কোথায় আটকে যান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সেম স্টাইল সেম ধর্ম, জাস্ট হোমওয়ার্ক দিলাম এটা। এখন আসে 9 নম্বর অঙ্কটা। কি আছে এখানে দেওয়া আছে f of x x cube minus 6x square plus 11x minus 6 এত ইকুয়াল টু এত হয়, তবে x এর কোন মানের জন্য f of x খেয়াল করেন। আগের অঙ্ক এখানে একটু ব্যবধান আছে। এখানে x দাঁত কিছু একটা ছিল, -2 আছিল, -1 থাকে, -1 থাকে, এখানে তো মাশাআল্লাহ কিছু দেয়নি। তাহলে কিভাবে করুন, একটু ব্রেন খাটাতে হবে। আচ্ছা একটু এদিকে খেয়াল করুন তো, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, x কিউব। একটা সূত্র কথা মনে পড়া দিই, a - b হোল কিউবের সূত্রটা কি রকম আছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। সবাইতে সূত্র সব আমরা জানি, রাইট? এ হচ্ছে আমাদের a, সূত্রের a মাইনাস সূত্রের 3, দেখেন সূত্রের 3 a স্কয়ার মানে প্রথম পদের উপর স্কয়ার, রাইট? প্রথম পদ আমাদের x, x এর উপর স্কয়ার। আমি একটু বুঝাই বলি আলাদা। প্রথম পদ a, এখানে প্রথম পদ a, দ্বিতীয় পদ কি আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, আর এটা হচ্ছে আমাদের কি পদ, দ্বিতীয় পদ, রাইট? তাহলে প্রথম পদের উপর কিউ মাইনাসের মাইনাস সূত্রের 3 প্রথম পদ এর উপর স্কয়ার মানে কি প্রথম পদের স্কয়ার, আমাদের প্রথম পদ x, x এর উপর স্কয়ার ইনটু, এখানে একটু কথা আছে, আছে কত 6, আমাদের এখানে আছে কত 3। এখন বলতো 3 এর সাথে কত গুণ করলে 6 হবে, নিশ্চয় 2, রাইট? তাহলে আমি b কাকে ধরলাম, 2 কে, কারণ আমি যদি এখানে 2 না দিই তাহলে 6 মিলে না। এখন দেখেন সূত্রের মধ্যে প্লাস আছে, দিলাম প্লাস, সূত্রের 3 দিলাম, সূত্রের 3 a, a মানে কোন পদ, প্রথম পদ, আমাদের প্রথম পদ কত আছে x, দ্বিতীয় পদ মানে কত আছে আমরা 2 কে, দ্বিতীয় পদ দিলাম আমরা 2, রাইট? প্লাস দ্বিতীয় পদের উপরে প্লাস, দ্বিতীয় পদের উপরে প্লাস না, সরি এখানে মাইনাস, মাইনাস দ্বিতীয় পদের উপরে কিউব হবে। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই। এখন আসে আমরা একটু মিলাই, 3 দুগুণে কত 6 মিলে গেছে, x স্কয়ার আছে, প্লাস 3 দুগুণে কত 6, এখানে 2 বলি 2 স্কয়ার হবে। এই সূত্রের মধ্যে আঙ্গুল 3a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ, এই আঙ্গুল দ্বিতীয় পদ আছে, এখানে 2 টা দ্বিতীয় পদের উপর স্কয়ার হবে, রাইট? এখন একটু হিসাব মিলাই আমরা, এটা মিলে গেছে, 2 এর উপর স্কয়ার 2 দুগুণে কত 4, আবার খেয়াল করুন 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে কত 4, ওই সাইডে 3 দ্বিগুণ করেন, 3 সাইডে কত 12, x এর x আমাদের এখানে আছে কত 11x। তাহলে আমরা কটা বেশি লিখছি, আর জায়গা স্বল্পতার কারণে আমি একটু নিচে দিয়ে লিখতেছি, আমরা একটা বেশি লিখছি, একটা লিখে দিলাম বিয়োগ করে। আমি আবার একটু বুঝাই বলি, 2 দুগুণে কত 4, এই সাইডে 3 দ্বিগুণ করেন, 3 সাইডে কত 12, আছে কত আমাদের উপরে, উপরে আছে আমাদের 11, হয়ে গেছে কত 12, একটা বেশি লিখে রেখেছি, সূত্র মিলাতে যাই, ওই একটা আমরা এই যে বিয়োগ করে দিছি, আবার পাশে দিয়ে বিয়োগ করবেন আপনি, আমাদের জায়গা নাই সাইডে, এজন্য মাইনাস এক দিলেন। এবার আসে মাইনাসের উপর কি আছে কিউব, কত 8, আছে কত আঙ্গো -6, লিখছি কত -8, কত বেশি লিখছেন 2, এই প্লাস 2 এখানে দিবেন। এখন একটু খেয়াল করে দেখি, a 8 এর থেকে -8 থেকে যদি +2 বাদ দিই তাহলে -6 মিলে যায়, একটু কৌশল অঙ্কটাকে করতে হবে। এখন অঙ্কটা শেষ করব,
একটু খেয়াল করুন দেখি, এখান থেকে এই পর্যন্ত নিয়ম ব্যাখ্যার সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। সূত্র কি? a মাইনাস b হোল কিউব। b টা কি দিচ্ছি আমরা এখানে 2a মাইনাস b হোল কিউব। কি চিহ্ন আছে এখানে? মাইনাস, 2 কমন নেন, মাইনাস x এর x, a মাইনাস a প্লাস a মাইনাস। সবাই কি এটা বুঝছেন? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। মাইনাস কমন নিলাম, x এর x মাইনাস a প্লাস a মাইনাস 2 এর 2। আপনি এটা বাক্সের উপপাদ্য সাহায্য করা যায়, সেটা সেটা একটু সহজ, এই জন্য এটা করতেছি আমরা। একটু খেয়াল করি, x মাইনাস 2 এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? একটা। তাহলে আমরা এখান থেকে কমন নেই, x মাইনাস 2 একটা কমন নিলাম। কি থাকে যে আমাদের এখানে দুই ভেতরে একটা তাহলে দুইটা থাকে। বুঝতে পেরেছি, অনেকের মাথায় কাজ করতেছে না এটা, রাইট? আমি আবার একটু বুঝাই বলি। সূত্র মিলাইতে গিয়ে আমাদের এই অংশটা একটু বাড়তি চলে আসছে। এইখানে আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিলাম, x এর x কমন নিলে ব্র্যাকেট দিতে হয়, x এর x মাইনাস a প্লাস a মাইনাস 2 এর 2। এইখানে x মাইনাস 2 কয়টা আছে? 3টা। এইখানে x মাইনাস 2 কয়টা আছে? একটা। এই 3টা এখানে আছে একটা। কমন ছোটটা নিতে হয়, এই জন্য আমরা কমন ছোটটা নিলাম। কয়টা কমন নিছি আমরা? একটা কমন নিছি। কমন মানে কি? ভাগ। এটা দ্বারা এটারে ভাগ করবেন, x মাইনাস 2 হোল কিউবের x মাইনাস 2 দ্বারা ভাগ। তো 3টা থেকে উগা চলে যাবে, কোগা থাকবে দুগা, মাইনাসের মাইনাস, এটা দিয়ে এটা আবার ভাগ করবেন, তাহলে এটা চলে যায়, কিছু না থাকলে 1, রাইট? এখন একটু দেখো দেখি, ইয়ান জেনারেশনে বসাই দিলেন। আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a কে প্রথম ফর্ম, প্লাস b ইনটু a মাইনাস b। আমার মনে হয় সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আবার একটু পাশে ব্যাখ্যা দিচ্ছি এটা কিভাবে লিখতেছি। একটু তাকান সবাই, এটা তো চলতেছে আমাদের অঙ্ক। এটা সূত্র যদি মনে আছে সবাই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। বাংলাটা কি গো? এটা প্রথম পদ, এটা কি? দ্বিতীয় পদ। প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, সূত্রে তো আছে। আবার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। খেয়াল করেন, এটা আমাদের প্রথম পদ, আর এটা হচ্ছে আমাদের কত? দ্বিতীয় পদ। একের বি স্কয়ার দিলেও যে কথা, না দিলে তো এক কথা। তাহলে দেখেন, প্রথম পদ লিখলাম আমরা, এর প্রথম পদ সূত্রের যোগ লিখলাম, সূত্রের যোগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত? 1 লিখলাম 1। আবার প্রথম পদ সূত্রের প্রথম পদ, সূত্রের মাইনাস দ্বিতীয় পদ কত? 1। কাজ শেষ। এখন আমরা কি করব? x মাইনাস 2 ইনটু x মাইনাস, এই মাইনাস 2 আর প্লাস 1 বিয়োগ করলে কত হয়? 1। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে গেছে। আর এখানে x এর x মাইনাস 2 মাইনাস 1, একের যদি দিক ছিল থাকলে একটা চিহ্ন বসবে, সংখ্যাগুলো কি হবে? যোগ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন, কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন বাকিটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে। আমরা সবাই জানি এটার মানটা আমরা তাই আছে f of x, প্রশ্ন মতে f of x এতগুলো কি তাই আছে? 0। ঠিক আছে? এখন f of x এর মানটা কত? এই দেখেন, ইয়ান ব্যাখ্যানের মান আমরা এটা পাইছি, রাইট? মানটা চাইছে লিখে দেন, বা x of minus 2, x of minus 1 আর একটা আছে x of minus 3 সমানের সমান, শূন্যের শূন্য। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমরা একটা সূত্র জানি, 2 বা ততোধিক সংখ্যার গুণফল শূন্য হলে সংখ্যাগুলো পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে হয়, দেখেন, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, মাঝখানে কোনো চিহ্ন নামে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। আর এদের গুণফলটা আছে কত? শূন্য। যদি গুণফল শূন্য হয়, সংখ্যাগুলো পৃথক পৃথক ভাবে কি হবে? শূন্য। তাহলে আমরা লিখবো হয় x minus 2 equal to 0 অথবা x minus 1 equal to 0 অথবা x minus 3 equal to কি হবে? 0, রাইট? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখন দেখেন দেখি,
সুতরাং x ইকুয়াল টু কত 2 মাইনাস এস এর কি হবে প্লাস, এখানে x ইকুয়াল টু কত 1, এখানে x রাখি দিলাম মাইনাস হইছে কি যাবে প্লাস, তাহলে आंसर আমরা কি পাইলাম 1, একটু সাদা লিখো 1, 2, 3, দ্যাটস आंसर। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি অঙ্কগুলি বুঝে থাকো, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে ডান শব্দটা লিখিবে, আমি বুঝে নিব তাহলে তুমি অঙ্কটা ভালো করে বুঝেছো। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তোমার কাছে, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট এবং আরো যদি ভালো লাগে তুমি শেয়ার করে রাখবা, যাতে তোমার বন্ধু এবং অন্যান্য বান্ধবীরা জানতে পারে। এবং কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে পেজটাকে দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা স্যারের অনুরোধ। আশা করি স্যারের অনুরোধটা রাখবা, তাহলে তোমাদের এটা করলে আমি আরেকটু উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।